ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কি ব্যাপার বলো তো, সারাদিন কি তুমি এভাবে বাড়িতে বসে থাকবে? আজ কদিন থেকে বলছি রান্না করার মতো এক ফোঁটা তেল নেই, আর পেঁয়াজও তো নেই। কি দিয়ে রান্না করবো শুনি? মেয়েটা তো খেয়ে কলেজে যাবে নাকি? সবেমাত্র নামাজ পড়ে উঠলাম, একটু বিশ্রাম নিতে দাও, তারপর আমি দেখছি কি করা যায়। আজ কদিন থেকে তুমি শুধু বলছো দেখছি কি করা যায়, তাই না? আজকে আমি আর রান্নাই করবো না। শোন মা, তুই না খেয়ে কলেজে যা। রহিমার এমন কথা শুনে কষ্ট পেয়ে আব্দুল্লাহ আর এক মুহূর্ত সেখানে দেরি না করে কাজের খোঁজে বেরিয়ে পড়ল। কিন্তু অনেকের সাথে কথা বলার পরেও সে কোনো কাজের ব্যবস্থা করতে পারল না। এরপর সে মনে দুঃখ নিয়ে আবারও বাড়িতে চলে এলো। আসসালামু আলাইকুম বাবা, মায়ের কথায় তুমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলে কেন বলো তো? না রে মা, আমি তোর মায়ের কথায় একদম রাগ করিনি। তাছাড়া তোর মা তো ঠিক কথাই বলেছে, বেশ কয়েকদিন ধরেই আমি বাজার করছি না। আর দেখ, আজকেও কোনো কাজ পেলাম না। জানি না আল্লাহ কপালে কি রেখেছেন, কে জানে। ও বাবা, তুমি এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। তুমি একটা কাজ করো, আমাদের এলাকার বন বিভাগ আছে না, ওখানে কথা বলে দেখো তুমি কোনো কাজ পাও কিনা। কি যে বলিস না তুই, আমি তো মূর্খ মানুষ, আমি কি আর বন বিভাগের কোনো কাজ পাবো বল? পেতেও তো পারো বাবা, আমি শুনেছি বন বিভাগে কিছু লোকের প্রয়োজন। যেহেতু ওটা বন বিভাগের কাজ, আমার মনে হচ্ছে তুমি কথা বললে একটা কাজ পেয়ে যাবে। কারণ তুমি তো গাছ কাটতে জানো, আবার কাঠ মিস্ত্রির কাজও জানো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে আমি যাচ্ছি। দাঁড়াও বাবা, সকাল থেকে তুমি তো কোনো কিছুই খাওনি। আমি একটু রুটি আর সেমাই বানিয়েছি, খেয়ে যাও। মেয়ের কথা শুনে আব্দুল্লাহ খাবার খেতে বসলো। খাওয়া শেষ করে সে বন বিভাগের অফিসে চলে গেল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি এই এলাকারই মানুষ স্যার, এই বাজারের পাশেই আমার বাড়ি। আসলে আমি শুনেছি আপনাদের নাকি কিছু কাজের লোকের দরকার, তাই আর কি কাজ খুঁজতে এলাম। তুমি কি কাট কাটতে পারো? জি স্যার, পারি। মার্শাল্লাহ, তাহলে তো খুব ভালো হলো। এমন একজন লোককেই তো আমার দরকার। তুমি আজ থেকে কাজে লেগে পড়ো। অফিস থেকে বাদিকে গিয়ে দেখবে অনেকগুলো কাঠ রাখা আছে, সেগুলোর মধ্যে ভালো কাঠগুলো আলাদা করে রাখবে, আর যেগুলো পোকা ধরেছে বা নষ্ট হয়ে গেছে সেই কাঠগুলো ফেলে দিবে। আচ্ছা ঠিক আছে স্যার। এরপর আব্দুল্লাহ ভালো কাঠগুলো আলাদা করে রাখে। এই নষ্ট কাঠগুলো ফেলে না দিয়ে বরং বাড়িতে নিয়ে যাই। মাটির চুলায় রান্না করার জন্য কাঠ খড়ির থেকে ভালো আর কি হতে পারে। তাছাড়া একটু কাঠ থাকলে মাঝে মাঝে এটা ওটা বানানো যাবে। এই বলে আব্দুল্লাহ নষ্ট কাঠগুলো বাড়িতে নিয়ে যায়। এভাবেই দিন চলতে থাকে। একদিন আব্দুল্লাহ কাঠ নিয়ে যাচ্ছিল, তখন কি ব্যাপার, তুমি এই কাঠগুলো কোথায় নিয়ে যাচ্ছ? স্যার, এগুলা তো ভালো কাঠ না। ভালো কাঠগুলো তো আমি আলাদা করে গুছিয়ে রেখেছি, আর নষ্ট কাঠগুলো স্যার ফেলে দিতে বলেছেন, তাই আমি এগুলো ফেলে না দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি। রোজ রোজ তুমি এভাবে কাঠগুলো চুরি করে বাড়িতে নিয়ে যাও, তাই না? আর আমাকে বোকা বানাও। এই কাঠগুলো এখানে রাখো, রাখো বলছি, আর এক্ষুনি এখান থেকে চলে যাও। কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না। পুলিশের এমন কথা শুনে আব্দুল্লাহ আর কোনো কিছুই না বলে কাঠগুলো সেখানে ফেলে রেখে বাড়িতে চলে আসে। তোর বাপের হয়েছে যত সব ঢং, মুখের উপর পুলিশকে বললেই তো পারতে যেগুলো নষ্ট কাঠ। যেখানে দুটো কথা বলা দরকার সেখানেই তুমি চুপ করে থাকো। ভালোই হয়েছে, কদিন একটু ডাল ভাত জুটেছিল, এখন আবার না খেয়ে থাকতে হবে। এবার তো আমি কারো বাড়ি থেকে কোনো কিছু চাইতেও যাব না। ঘরে বাজার থাকলে খাবো, আর না থাকলে তাও খাবো না। এভাবে বলো না রহিমা, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে জানো, এই কদিনে যে কাঠগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়ে একটা কাঠের রিক্সা বানাবো। যেমন কথা তেমনই কাজ। আব্দুল্লাহ আর এক মুহূর্ত দেরি না করে রিক্সা বানানোর কাজে লেগে পড়ল। কয়েকদিনের মধ্যে সে নষ্ট কাঠগুলো দিয়ে খুব সুন্দর করে একটা রিক্সা বানিয়ে ফেলল। আলহামদুলিল্লাহ, এবার রিক্সা চালিয়েই আমি ঘরের অভাব দূর করব ইনশাআল্লাহ। হে আল্লাহ,
তুমি আমার রিজিকে বরকত দিও। এই বলে আব্দুল্লাহ তার বানানো কাঠের তৈরি রিক্সা নিয়ে কাজে বেরিয়ে পড়ল। আঙ্কেল, ইসলামিয়া স্কুলে যাবেন? হ্যাঁ মা, যাব। 10 টাকা ভাড়া দিও। ঠিক আছে, সে না হয় দেব আঙ্কেল, কিন্তু আপনার রিক্সাটা কেমন যেন। তাছাড়া রিক্সার ভেতর তো কোনো মোটরও দেখছি না। স্কুলে যেতে আমার কতক্ষণ সময় লাগবে? খুব বেশি সময় লাগবে না মামুনি, এই ধরো আধা ঘন্টা। কি বলছেন কি আপনি? আধা ঘন্টা? আধা ঘন্টা হলে তো আমি নিজেই হেঁটে যেতে পারবো আঙ্কেল। আমার তো রিক্সায় ওঠার কোনো প্রয়োজনই হবে না। তাছাড়া এত সময় লাগলে তো আমার ক্লাসই শুরু হয়ে যাবে। যাই হোক, আমি অটোতে করে চলে যাব আঙ্কেল। জাযাকাল্লাহু খাইরান। এই বলে মিলি অটোতে করে স্কুলে চলে যায়। আর এদিকে আব্দুল্লাহ অনেক যাত্রী পায়, কিন্তু যখনই তারা শুনে যে আব্দুল্লাহ রিক্সায় যেতে অনেক সময় লাগবে, তখনই তারা নেমে যায়। এই তো দেখি ভালোই যন্ত্রণায় পড়লাম। আল্লাহ তাআলার রহমতে কোনোভাবে একটা রিক্সা বানালাম। এখন তো মনে হচ্ছে গাড়িতে একটা মোটর লাগাতেই হবে, নইলে তো আমার রিক্সায় কেউ উঠবে না। দেখি তো কালু ভাইয়ের দোকানে কোনো পুরনো মোটর পাই কিনা। কালু ভাই, তোমার দোকানে কি কোনো পুরনো মোটর আছে? আছে তো, খুব বেশি পুরনো কিন্তু হয় নাই, দামটাও কিন্তু একটু বেশি দিতে হইব। ঠিক আছে ভাই, সে না হয় নিও, কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নেই। তুমি দয়া করে আমাকে মোটরটা দাও। আসলে আমি কাঠ দিয়ে একটা রিক্সা বানিয়েছি, সেটাতে একটা মোটর লাগালে আমার উপার্জনের একটা পথ হয়ে যাবে ভাই। আমি তোমাকে কথা দিচ্ছি, কয়েকদিনের মধ্যেই তোমার টাকা পরিশোধ করে দিব। ঠিক আছে ঠিক আছে, এটা লইয়া যাও, আর কাল পরশু আইসা আমার 2000 টাকা দিয়া যাইও। এরপর আব্দুল্লাহ সে পুরনো মোটর নিয়ে বাড়িতে যায় আর তার রিক্সায় মোটর লাগায়। এরপর রিক্সার উপরে অটোর মতো করে কাঠের ছাদ দেয়। এতে করে তার রিক্সাটা কিছুটা অটো রিক্সার মতো দেখতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি একটা কাঠের রিক্সা বানাতে পেরেছি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া আউযুবিকা মিন আল আজলিমা আও উজলিমা। এভাবে আব্দুল্লাহ দরিদ্রতা থেকে পানাহ চাওয়ার দোয়া পড়ে আর কাঠের তৈরি রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। রিক্সার এমন দ্রুত গতি এবং সৌন্দর্যতা দেখে একসাথে বেশ কয়েকজন যাত্রী আব্দুল্লাহর কাঠের রিক্সায় উঠে বসে। এভাবেই দেখতে দেখতে আব্দুল্লাহ কয়েক ঘন্টার মধ্যে 1000 টাকা পর্যন্ত উপার্জন করে। আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া, তার দয়ায় আমি এত সুন্দর করে একটি কাঠের রিক্সা তৈরি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আজকে বরং বেশি করে বাজার নিয়ে বাড়িতে যাই, কয়েকদিন কাজ করে কালু ভাইয়ের টাকাটাও পরিশোধ করে দেব। এই বলে আব্দুল্লাহ বাজার নিয়ে বাড়িতে ফিরে যায়। আব্দুল্লাহর হাতে এত বাজার দেখে তার স্ত্রী সন্তানরাও বেশ খুশি হয় এবং সবাই মিলে আল্লাহ তাআলার শুকর আদায় করে। সত্যি ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দিয়ে হয়তো পরীক্ষা করেন, আর তা আমি না বুঝি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি দয়া করে আমার ব্যবহারে কষ্ট পাবেন না। আমি আমার ব্যবহারের জন্য সত্যি ভীষণ লজ্জিত। আপনার বিপদের সময় আমি আপনাকে সান্ত্বনা না দিয়ে উল্টো অপমানজনক কথা বলেছিলাম, মাফ করুন আমায়। এরপর আব্দুল্লাহ রহিমাকে ক্ষমা করে দেয় আর আল্লাহ তাআলার রহমতে তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম মা মাইসা। মা, নাস্তা কি রেডি হয়েছে? আমি স্কুলে যাব মা। হ্যাঁ মা মাইসা, খাবার তো রেডি আছে, আমি ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি। তুমি এক কাজ করো মা, তুমি তোমার বাবা আর তোমার সাইম ভাইয়াকে ডেকে নিয়ে এসো, একসাথে সবাই মিলে নাস্তা করব। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ভাইয়া ভাইয়া, মা খাবার রেডি করেছেন, তুমি জলদি করে খেতে এসো ভাইয়া, স্কুলে যেতে হবে। ঠিক আছে বোন, আমি আসছি। এরপর মাইসা তার বাবাকে ডাকতে গেল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা মাইশা। বাবা, মা খাবার রেডি করছেন, জলদি খেতে আসুন। হ্যাঁ মা মাইশা, চলো। এরপর তারা সবাই একসাথে খাবার খেতে বসলো আর মাইসা বসে গপ গপ করে খাবার খেতে লাগলো। এ কি মা মাইশা, এটা তুমি কি করছো? বিসমিল্লাহ না বলেই তুমি খাবার খেতে শুরু করেছো? বাবা, আমি তো বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি। মা মাইশা, এটা কিন্তু ঠিক নয়। মুসলমানদের চেয়ে বিসমিল্লাহ বলেই খাবার শুরু করতে হয়।
আমাদের হাদিস গ্রন্থে রয়েছে বিসমিল্লাহ বলে খাবার শুরু করলে আল্লাহ তাআলা সেই খাবারের মধ্যে বরকত দান করেন। মা, বাবা, আমি তো বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি। এখন যদি আমি বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করি তাহলে কি আমি বিসমিল্লাহ বলার পুরো সোয়াব পাবো বাবা? না মা, কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়তে হয়। কিন্তু বাবা, আমি তো সেই দোয়া জানি না। ঠিক আছে মা মায়েশা, আমি তোমাকে সেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি। আমার সাথেই বলো, বিসমিল্লাহি ওয়া আল্লাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহি আউয়ালু ওয়া। মা মায়েশা, তুমি আবারও ভালো করে শোনো, বিসমিল্লাহি ওয়া আল্লাহু ওয়া আখিরাহু। এবার তুমি বলো, বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরু। মাশাআল্লাহ। এই তো মা মায়েশা, এখন থেকে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তুমি অবশ্যই এই দোয়াটি পড়ে নেবে। ঠিক আছে মা? নাও মা, এখন খাবারটি শুরু করো। এরপর খাওয়া দাওয়া শেষ করে দুই ভাই বোন স্কুলে রওনা করলো। আসসালামু আলাইকুম মা, আমরা স্কুলে গেলাম। ওয়ালাইকুম আসসালাম আমার সোনারা, সাবধানে যেও। মাইশা, তুই সাইকেলটা একটু দেখ, আমি টয়লেট থেকে আসি বোন। আমার খুব জোরে টয়লেট পেয়েছে, এসেই আমি সাইকেলটা গ্যারেজ করে দিব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি চলে এসো, ক্লাস শুরু হয়ে যাবে। এই কথা বলে সাইম সেখান থেকে চলে গেল। মাইসা তার ভাইয়ার সাইকেল নিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। তখন সেখানে মিলি চলে আসলো। আরে মাইসা, তুমি নতুন সাইকেল কিনেছো নাকি? তোমার সাইকেলটা তো দারুণ সুন্দর হয়েছে। না মিলি, এটা আমার ভাইয়ার সাইকেল, আমার না। মাইসা, তোমার ভাইয়ের সাইকেল এটা? আমাকে একটু চালাতে দিবে তুমি? কি বলো মিলি, তুমি কি সাইকেল চালাতে জানো নাকি? হ্যাঁ মাইসা, আমি সাইকেল চালানো শিখেছি। আমার ভাইয়ের সাইকেল আমি চুরি করে মাঝে মাঝে চালাই। আচ্ছা ঠিক আছে, চালাতে পারলে চালাও, তবে মেয়ে মানুষ সাইকেল না চালানোই ভালো মিলি, এতে পর্দার বরখেলাপ হয়। আরে দেখোই না একবার মাইসা, আমি কিভাবে সাইকেল চালাই। আমার সাইকেল চালানো দেখলে তুমিও সাইকেল চালানো শিখতে চাইবে। আচ্ছা ঠিক আছে, তবে বিসমিল্লাহ বলে সাইকেল চালানো শুরু করো। আরে মাইসা, কি যে বলো না, আমি তো তোমাকে বললামই আমি সাইকেল চালাতে জানি, তাহলে আবার বিসমিল্লাহ কেন বলতে হবে? মিলি, তুমি হয়তো জানো না, আমাদের ইসলাম ধর্মে আছে সকল কাজ শুরু করার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, তা না হলে শয়তান আমাদের বড় ক্ষতি করতে পারে। তুমি আমাকে সত্যি খুব হাসালে মাইসা। আমি বিসমিল্লাহ বলবো না, দেখি আজ আমার কি এমন ক্ষতি হয়। এইটা তুমি কি বললে মিলি? তুমি তো দেখছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে অমান্য করছো। দয়া করে তুমি এমন জেদ করো না। মিলি, তুমি বিসমিল্লাহ বলে সাইকেল চালানো শুরু করো। বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে আল্লাহ তাআলা সেই কাজে অনেক বেশি বরকত দান করেন। মাইসা শোনো, আমি তো সাইকেল চালাতে জানি, এখানে বরকতের আবার কি আছে? তুমি শুধু দেখতে থাকো, আমি বিসমিল্লাহ ছাড়াই সাইকেল চালানো শুরু করছি, দেখি আমার কি ক্ষতি হয়। এই বলে মিলি সাইকেলটা ধরে সাইকেলের উপরে উঠতে গেল। অমনি সে সাইকেল সহ মাটিতে ধপাস করে পড়ে গেল। আমি খুব ব্যথা পেয়েছি। মাইসা, আমাকে একটু ধরে তোলো না তুমি। তোমাকে আমি বারবার করে বললাম মিলি, বিসমিল্লাহ বলেই সাইকেল চালানো শুরু করো। দেখলে তো বিসমিল্লাহ না বলার কারণে তোমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল। তুমি শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলে মিলি, আর মেয়ে মানুষ সাইকেল না চালানোই ভালো। সত্যি মাইসা, আমি আসলে তোমার কথা না শুনে খুব বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে আমি সকল কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করব। আমাকে একটু কষ্ট করে বাড়িতে পৌঁছে দিয়ে এসো মাইসা, আমি তো আজ আর ক্লাস করতে পারবো না। কিন্তু এখনই তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে মিলি, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসলে আমার ক্লাস তো মিস হয়ে যাবে। ঠিক তখনই সেখানে সাবিহা ম্যাডাম আর সাইম চলে এলো। মাইসা, মিলি, তোমরা এখানে কি করছো? ক্লাসে যাও, এখনই আমি তোমাদের ক্লাস নেব, যাও। আসলে ম্যাডাম, মিলি ভাইয়ার সাইকেলটা চালাতে চেয়েছিল, ওকে আমি বারবার করে বললাম বিসমিল্লাহ বলে সাইকেল চালাতে,
কিন্তু ও বিসমিল্লা না বলেই জেদ করা শুরু করে। সে বলে বিসমিল্লা না বলেই সাইকেল চালাবে, আর দেখবে তার কি ক্ষতি হয়। এই বলে যেই না সাইকেলে উঠতে যায়, মিলি অমনি ধপাস করে মাটিতে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। এই তুমি কি করেছো মিলি? মাইসা তো ঠিক কথাই বলেছে, সব কাজ বিসমিল্লা বলে শুরু করতে হয়। শয়তানের ধোকায় পড়ে তুমি বিসমিল্লা না বলে সাইকেল চালানোর জন্যই হয়তো তোমার এত বড় ক্ষতি হয়ে গেছে। আর তাছাড়া তুমি মেয়ে মানুষ হয়ে কেন সাইকেল চালাতে গিয়েছো বলো তো? তোমার পা তো মচকে গেছে। তুমি মাইসার সাথে বাড়ি চলে যাও। মাইসা তোমারও আজকে কোনো ক্লাস করতে হবে না। যাও, তুমি মিলিকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। এরপর মাইসা মিলিকে ওর বাড়িতে নিয়ে যায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম মাইশা। মিলি, কি ব্যাপার, তোমরা এই সময় বাড়িতে কেন? তোমাদের তো এখন স্কুলের সময়, স্কুলে থাকার কথা। জি আন্টি, স্কুলেই তো ছিলাম, কিন্তু মিলির একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আন্টি। কি বলছো মাইশা? কি হয়েছে আমার মিলির? আন্টি, মিলির পাটা মুচকে গেছে। হায় আল্লাহ, আমার মিলির এই অবস্থা কি করে হলো মাইশা? তুমি কি করেছো মামিলি? তুমি তো ভীষণ অন্যায় কাজ করেছো। তুমি স্কুলে গিয়েও সাইকেল চালিয়েছো। তোমাকে আমি কতবার মানা করেছি সাইকেল না চালাতে, আর সব কাজ শুরু করার আগে বিসমিল্লা বলে শুরু করতে, তা না হলে শয়তান সে কাজে ব্যাঘাত ঘটায়। এর জন্যই তো তোমার এই অবস্থা হয়েছে। আম্মু, আমি বুঝতে পেরেছি এই সব কিছুই আমার ভুলের কারণেই হয়েছে। আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি। আসলে আমি বিসমিল্লার মতো ছোট্ট একটি দোয়াকে গুরুত্ব দিতে চাইনি। আমার ভুলে আজ আমার পা মুচকে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আম্মু, দোয়া যত ছোট হোক না কেন, সেই দোয়ার গুরুত্ব অনেক বেশি। এরপর থেকে এমন ভুল আমার আর কখনোই হবে না আম্মু। আমি এরপর থেকে সকল কাজ শুরু করার আগে বিসমিল্লা বলেই আরম্ভ করব। ঠিক আছে আমার সোনা, তুমি মাইশার সাথে গল্প করো, আমি তোমার বাবাকে ফোন করে ঔষধ আনতে বলি। মাইসা, আজ আমার জন্য সত্যি তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তুমি আমার জন্য আজকের ক্লাসটাও মিস করে ফেললে। আরে ও কিছু না মিলি, ম্যাডাম তো নিজেই আমাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি কাল স্কুলে গিয়ে আজকের সব নোট সংগ্রহ করে নিব। আমি তাহলে এখন আসি মিলি, তুমি তাহলে বিশ্রাম নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ছোট্ট বন্ধুরা, বিসমিল্লা না বলায় মিলির কত বড় ক্ষতি হয়ে গেল তোমরা তো দেখেছই। তোমরা কিন্তু যে কোনো কাজ করার আগে অবশ্যই বিসমিল্লা বলবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবাদতনগর মহল্লায় আব্দুল্লাহ নামের এক ব্যক্তি বাস করত। সে ছিল সেই মহল্লার একজন ইমাম, কিন্তু তার বেতন ছিল মাত্র ৮,০০০। এই সামান্য বেতনে আব্দুল্লাহ অনেক কষ্টে নিজের স্ত্রী সন্তান নিয়ে দিন পার করত। শুনছেন, ঘরের বাজার যে একদম ফুরিয়ে গেছে, চাল ডাল কিছুই নেই। বাজার থেকে গিয়ে কিছু নিয়ে আসুন। এখন তো রমজান মাস, তারপরেও এত তাড়াতাড়ি কিভাবে চাল ডাল শেষ হয়ে যাচ্ছে? আমি আর তুমি তো সেহরিতে কম খাই, তারপরেও এত তাড়াতাড়ি সব বাজার শেষ হয়ে গেল। আপনি তো আর ড্রাম ভর্তি চাল ডাল কিনে রাখেন না, যেটা ফুরিয়ে যেতে বছরের পর বছর পার হবে। দেখুন কিছু করা যায় কিনা। আজকের ইফতারের জন্য তেমন কিছু নেই ঘরে। মেয়েটা রোজা রেখে যদি ভালো কিছু দিয়ে ইফতারও না করতে পারে, তাহলে কেমন লাগে বলুন? আচ্ছা আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। এই বলে আব্দুল্লাহ মসজিদের দিকে রওনা হলো। মসজিদে গিয়ে আব্দুল্লাহ নামাজ আদায় করলো। এরপর মসজিদের কমিটির কিছু সদস্যের সাথে কথা বলার জন্য এগিয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ, কিছু বলবা? তোমাকে দেখে মনে হচ্ছে কিছু বলতে চাইছো। জি আসলাম সাহেব, বলেছিলাম এই মাসের বেতনটা যদি। আব্দুল্লাহ, তুমি আমাদের নিজেদের মহল্লার লোক, এজন্য তোমাকে এই মসজিদের ইমাম বানিয়েছি, ভুলে যেও না। আর তাছাড়া তুমি মাস শেষ হওয়ার আগেই কিভাবে টাকা চাও? হ্যাঁ আসলাম সাহেব, আপনি তো আমার আর্থিক অবস্থার কথা সম্পর্কে সবকিছুই জানেন। বাড়িতে খাবার মতো কিছুই নেই, ইফতারের সামগ্রীও নেই।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে দেখেই বুঝেছি তুমি এই বিষয়ে কথা বলবে। কি আর করার বলো, তোমার স্বভাবই তো এমন। মসজিদের ধর্মীয় কাজ করেও সবসময় তার বিনিময় চাইতে চলে আসো। আল্লাহ তো তোমাকে এর বিনিময় জান্নাত দান করবেই। এখন কি আমি আমার ছেলেমেয়েদের নিয়ে না খেয়ে থাকবো বলুন? এমনিতেই একই মহল্লার মানুষ বিধায় আপনারা আমাকে কম বেতন দেন। হ্যাঁ হ্যাঁ, এসব এখন বলতে হবে না। আপাতত বাকিতে বা ধার দেনা করে চলো। আমি এখন আসি, এই বিষয়ে আমি পরে কথা বলবো, আমার এখন তাড়া আছে। এই বলে আসলাম সাহেব চলে গেল। আব্দুল্লাহ কোনো উপায় না পেয়ে রমজান ব্যাপারীর দোকানে গেল বাকিতে বাজার করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আব্দুল্লাহ? চাচা, আমাকে কিছু বাকি বাজার দিতে পারবেন? মসজিদ থেকে টাকা পেলেই আমি আপনাকে দিয়ে দেব ইনশাআল্লাহ। আরে আব্দুল্লাহ, এভাবে কেন বলছো? যা প্রয়োজন নিয়ে যাও, কোনো ব্যাপার না। যখন টাকা হবে তখন দিয়ে যেও। বলো কি কি লাগবে তোমার? চাল, ডাল আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আমি শীঘ্রই আপনার টাকা পরিশোধ করে দেব। আরে আব্দুল্লাহ, আমি কি তোমাকে টাকার কথা বলেছি? এই নাও, যা যা কিছু লাগবে তোমাকে সবকিছুই দিয়ে দিলাম। এরপর আব্দুল্লাহ বাজার নিয়ে বাড়িতে ফিরল। বাড়িতে তার জন্য অপেক্ষা করছিল তার মেয়ে সুমাইয়া। আব্বু, তুমি এসেছো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। কেন রে মা সুমাইয়া? আব্বু, ঈদের তো আর বেশি দিন নেই। চাচাদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখলাম মিলি এখনই ঈদের জন্য শপিং করেছে। আরো কত মজার মজার খাবার দাবার কিনেছে। আমরা কবে ঈদের বাজার করব? শীঘ্রই করব ইনশাআল্লাহ। যাও, এই বাজারগুলো নিয়ে তোমার আম্মুকে সাহায্য করো। এই বলে আব্দুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে ঈদ অনেক সন্নিকটে চলে এলো। আব্দুল্লাহ নামাজ শেষে আবারও একবার মসজিদের কমিটির সদস্যদের সঙ্গে কথা বলল। আসলাম সাহেব, মাস তো প্রায় শেষ আর ঈদও চলে এসেছে। এবার যদি আমার বেতনটা দিয়ে দিতেন। হ্যাঁ, মাস তো শেষ, কিন্তু আব্দুল্লাহ পরিস্থিতি কিছুটা খারাপ। আমাদের ব্যবসা কিছুটা খারাপ চলছে। গত কিছুদিন ধরে আয়ের পরিমাণও কম, তাই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার বেতন দেওয়া হবে না। এই আপনি কি বলছেন আসলাম সাহেব? আমি তো জানতাম ঈদে আমাকে বেতন দেওয়ার কথা, কিন্তু আপনি বলছেন তা এবারও সম্ভব নয়। হ্যাঁ, এবার তোমার বেতন দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আপনি বলেছেন যে আমাকে আমার বেতন থেকে বঞ্চিত করবেন, কারণ পরিস্থিতিটি বেশ কঠিন। আব্দুল্লাহ, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। এই বলে আসলাম সাহেব সেখান থেকে চলে গেল। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। সেখানে দাঁড়িয়ে মাহাদি সব শুনছিল। সে আসলাম সাহেবের এমন কথা শুনে অনেক অবাক হলো। মাহাদি এগিয়ে এসে আব্দুল্লাহকে বলল, হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চয়ই আল্লাহ কিছু একটা ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। মসজিদে কমিটিতে যদি এমন লোক থাকে যে নিজের অপ্রয়োজনীয় বিলাসিতা প্রয়োজন করার জন্য কারো হক মেরে দেয়, তাহলে তার মানুষ ইসলামের পথে আসবে কি করে? তিনি বড় মানুষ, আমি তাকে কিছুই বলতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই বিষয়ে আপনাকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আর বাকি মুসল্লিদের জন্য জানা দরকার বিষয়টা। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এরপর আব্দুল্লাহ নিজের বাড়িতে এসে তার স্ত্রী জামিলাকে সবকিছু খুলে বলল। জামিলা তার কথা শুনে বলল, সে কি, পরশু ঈদ, মেয়েরা সেমাই খেতে চেয়েছে, আর আপনি বলছেন তারা আপনাকে বেতন দেবে না? তুমি বরং মেয়েটার জন্য বাড়িতে একটু সেমাই বানাও। বাবা বাবা, আজকে ঈদের বাজার করতে যাব, সেমাই কিনবো। আমি সেমাই খেতে খুব ভালোবাসি, খেতে অনেক মজা। হ্যাঁ সুমাইয়া, সেমাই সত্যি ভালো, কিন্তু আগে একটু এখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি কথা বাবা? তুমি তো কখনো এত সময় ধরে চুপ করে থাকো না। ঈদ আসছে, আমাদের তো অনেক আনন্দ হবে। মা বলেছিলেন নতুন জামাও কিনবো। সুমাইয়া, আমি জানি তুমি খুব খুশি হয়েছ, কিন্তু আমাকে তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। কি কথা বাবা, বলো না। তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু ভালো নয়। আমাদের এবারের ঈদটা একটু ভিন্ন রকম হবে সুমাইয়া। কমিটি আমাদেরকে কোনো বেতনই দেয়নি। তুমি জানো আমি মসজিদের ইমাম, এবং আমার কাছে মাসে যা বেতন আসে তা দিয়েই আমাকে সংসার চালাতে হয়। কিন্তু এবারের ঈদ আসছে, অথচ আমার বেতন কাটা গিয়েছে। কিন্তু বাবা, তুমি তো বলেছিলে এতে আমরা সেমাই ও মিষ্টি খাবো। তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে সেমাই রান্না করে খাওয়াবো। এরপর ঈদের দিন সুমাইয়া দেখলো সব বাড়িতেই সেমাই রান্না হয়েছে, কিন্তু তাদের বাড়িতে এখনো সেমাই রান্না হয়নি, কেননা তাদের বাড়িতে সেমাই নেই।
চিন্তা করো না, আমি তোমাকে আটা দিয়ে সেমাই বানিয়ে দেব। খুশি থাকো, সেমাই হবে ইনশাল্লাহ। সত্যি মা, আটা দিয়ে সেমাই? আমি তো ভেবেছিলাম ঈদে সেমাই না হলে আমাদের ঈদটা কেমন হবে, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমাদের একসঙ্গে থাকা, আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া, এটাই আসল আনন্দ। তুমি আটা দিয়ে বানাও, আমি তাই খাবো মা। এরপর জামিলা সেমাই তৈরি করতে শুরু করলো। সুমাইয়া তাকে সাহায্য করলো। দেখতে দেখতে তাদের সেমাই তৈরি হয়ে গেল। এমন সময় তাদের বাড়িতে ঘুরতে এলো সুমাইয়ার বান্ধবী জান্নাতুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি এসেছো? এসো, আমাদের বাড়ির সেমাই খাও। এই বলে সুমাইয়া তাকে সেমাই খেতে দিল। বাহ, মাশাল্লাহ, এত সুস্বাদু সেমাই আমি আগে কখনোই খাইনি। এটা আমার মায়ের হাতের বানানো সেমাই। আটা দিয়ে বানানো সেমাইয়ে তাদের ঈদ অনেক আনন্দেই কাটতে লাগলো। এদিকে আসলাম সাহেবের বাড়িতে বেশ প্রস্তুতি চলছে। বড় বড় প্লেট, মিষ্টি, সেমাই সবই ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি বাহ্যিক সাজসজ্জা কিচ্ছু নয়। আসল আনন্দ ছিল অভ্যন্তরীণ তৃপ্তি এবং সত্যিকারের বারাকার মধ্যে। টেবিলের মধ্যে সেমাইয়ের প্লেটটি রাখা হয়েছিল। জমকালো পরিবেশের মধ্যে সবাই সেমাই খেতে বসেছিল। তবে এই সময় অপ্রত্যাশিতভাবে কিছু ঘটল। একটা বিড়াল সেমাইয়ের বাটিটা ফেলে দিল। হায় আল্লাহ, এ কি হলো? এই বিড়ালটা কোথা থেকে এলো? হায় হায়, সর্বনাশ সর্বনাশ, ঈদের আনন্দটাই মাটি করে দিল। আসলাম সাহেব তাদের ঈদ আনন্দ খুঁজেই পেল না। অপরদিকে সামান্যতেই আব্দুল্লাহ ও তার পরিবার রহমতের সাথে ঈদ পালন করলো, যেখানে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আল্লাহর প্রতি বিশ্বাস ছিল।